নাহিদ কোথায়? এখন আসিফ মাহমুদ কোথায়? ছাত্ররা কি রাস্তায় একাই নাই দেশ স্বাধীন করছিল? শেখ হাসিনার কি একলাই তারাই ছিল? কোটি কোটি জনগণ রাস্তায় নামছে, কোটি কোটি জনগণ, ছাত্র কয় লাখ নামছে, কোটি কোটি জনগণ আমরা রাস্তায় নামার পরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। আপনি ভিতরে পৌঁছালেন কিভাবে? আমাদেরকে ভিতরে মাইরা ধাক্কায় ভিতরে দিয়ে গেট তালা মেরে দিচ্ছে, গেট তালা মেরে দিয়ে গেছে পুলিশ, আমরা বের হইতে পারতেছি না, গেট তালা মেরে দিচ্ছে। এটা নাকি স্বাধীন দেশ, বলে তোমরা শান্তি মতো থাকতে পারবা, চলতে পারবা, ফিরতে পারবা, খাইতে পারবা। এখন ছাত্ররা কোথায়? এখন উপদেষ্টা কোথায়? নাহিদ কোথায়? এখন তারা কোথায়? তাদের চেয়ার তারা পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে। আমাদের দাবি, আমরা এর আগেও 2-3 বার আসছিলাম, আমাদের একটাই দাবি ছিল যে আমাদের কোন ঠিকাদার দালাল কোন কারো আন্ডারে আমরা কাজ করব না, আমাদের চাকরি রাজস্ব চাই। আমাদের যখন চাকরি হয়েছিল বলছে নিয়োগ ভিত্তিক, এখন বলে চুক্তি ভিত্তিক, এখন আমাদেরকে বের করে দিবে। 3 মাস ধরে আমাদের বেতন নাই। আমরা শুধু এটার জন্য আসছিলাম যে আমাদেরকে উপদেষ্টা আশ্বাস দিবে যে তোমাদের চাকরি যাবে না। আমরা আসার পরে পুলিশ আমাদের উপরে টিয়ার শেল, এই মায়ের ধর লাঠি সেটা করে আমাদেরকে এক পর্যায়ে আমাদেরকে এখানে আটকে দিচ্ছে। আমার বড় বোন সে আহত, আমি বের হয়ে তার কাছে যাইতে পারতেছি না, তাকে ধরতে পারতেছি না, তারা গায়ে হাত তুলছে মেয়ে মানুষের। আর কি বলবো আপনাদেরকে? তখন পানি পড়ে আমরা প্ল্যাটফর্মে স্টিল ওইখানে ছিলাম, আমরা তো উঠে আসি নাই, পানির মধ্যে বসেছিলাম। কেন এরকম অমানুষের মতো আমাদের উপর কেন এই অমানুষের মতো অবিচার করবে? আমরা তো ন্যায্য দাবি নিয়েছি, অন্যায় কোনো দাবি নিয়ে আসি নাই। আপনাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, এয়ার গ্যাস নিক্ষেপ করা হলো, আপনাদেরকে চলে যেতে বলা হলো, আপনারা কোনোটাই করলেন না। আমরা বলছি যদি আমাদের মরতে হয় তাহলে আমরা এখানে মরবো, যতক্ষণ না আমাদের দাবি মানা না হয় আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। আমরা ওনাদেরকে বলে দিছি। এখন ক্ষতিগ্রস্ত তো আপনারাই হলেন, সেটা কি বলার আছে? কিছু করেন নাই, আবার আসবো, মরলে মরবো, তারপর আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এটাই। আপনি কোথায় কাজ করেন? আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে আছি। আপনার কত মাসের বেতন বাকি? আজ 3 মাসের বেতন বাকি। বেতন কত করে পান? আমাদের বেতন হচ্ছে 25,000, বেতন দেয় আমাদের 15,000। আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি, আমরা কোনো ঠিকাদার কোনো দালাল চাই না, আমাদের চাকরিটা স্থায়ীকরণ করে দেওয়ার জন্য। আমরা বছরে যদি আমরা রিক্সা দিয়ে হসপিটালে ঈদের দিন ডিউটিতে যাই, রিক্সাওয়ালা আমাদের কাছে 20 টাকা বোনাস চায়, কিন্তু আমরা চাকরি করে আমরা বোনাস পাই না, আমরা একটা ভাতা পাই না। আমরা রোগীর যে করোনাকালীন আমরা যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, আমরা একটা করোনাকালীন ভাতা পাই নাই। সরকারি লোক তো ঠিকই পাইছি, তাহলে কেন আমরা এই বৈষম্যের শিকার হব? এই ঠিকাদারগুলো কারা? তাদের কি ঠিক কারা আছে, নিয়োগ এটা করেছে? কোম্পানি আপনার একটা টেন্ডার নেয়, যেমন আমাদের কোম্পানি আছে পাতমার্কা অ্যাসোসিয়েশন, উনি আমাদের টেন্ডার, এরকম বিভিন্ন জায়গাতে ঠিকাদার আছে। এই যে এখন আবার নতুন করে টেন্ডার হবে, লোক বাদ দিবে, আবার নতুন করে লোক নিবে। আমাদের মুগদা মেডিকেল অনেক ভাই বোনরা অলরেডি বের করে দিয়েছে, দিয়ে নতুন লোক নিচ্ছে। আপনারা যখন জয়েন হয়েছেন সেখানে আপনারা জেনে শুনে আমাদের join না জেনে শুনে না, তো যখন আমাদের নিয়োগ দিয়ে নেওয়া হয়েছে তখন বলছে যে কোনো এক সময় তোমাদের চাকরি সরকারি হয়ে যাবে, তোমরা করতে থাকো। তো এইভাবেই চলতেছে। এখন কি বলার আছে? এই তো এখন এখন ছেড়ে দিতে হলো। আবার আসবো, মরলে মরবো, কিন্তু আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। দাবি কার কাছে আপনাদের? আমাদের দাবি ডক্টর ইউনূসের কাছে। উনি আরো 2 বার আমরা আন্দোলন করছি, উনি সময় চাইছে, আর একবারও করছি উনি 15 দিন সময় চাইছে, উনি কোনো কিছু জানাই নাই। আবারও আমরা এই আন্দোলনটা করছি, উনি 15 দিন সময় চাইছে, উনি কিছুই জানাই নাই। আবারও আমরা আজকে নামলাম, আজ আমাদের দেয়ালে ফিট থেকে গেছে ভাই, কিছু করে। আমরা আউটসোর্সিং এ যারা চাকরি করি প্রায় আমরা 8 লক্ষ স্টাফ আছি। আউটসোর্সিংটা হচ্ছে আপনারা কোম্পানিতে হ্যাঁ। টাকাতে 2 বছর 3 বছর আপনারা জানেন। না আমরা যাই না শুনে নাই, আমাদের নিয়োগ দিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা ঢুকছি তখন বলছে যে তোমাদের চাকরি যে কোনো সময় সরকারি, যখন ঢুকার পর আমরা জয়েন দিছি তখন বলতেছে যে আমরা নাকি ঠিকাদার কোম্পানির আন্ডারে। আপনি কবে থেকে কাজ করছেন? আমি কাজ করতেছি 2014 সাল থেকে নিউরোসায়েন্স। আপনি যে এত বছর ধরে কাজ করছেন, আপনি কি জানেন যে এই সিস্টেমে চলছে সবকিছু? এটা তো ঢুকার পরে শুনলাম, ঢুকার আগে তো ঢোকার পরে আপনি যখন শুনলেন তখন আপনি কেন এই স্টেপটা নেননি? এতদিন পর কেন আপনি? এটা নিয়ে আমরা ভাই 2018 সালে এটা নিয়ে আমরা করছি। তখন আগে যে সরকার ছিল উনি এটারে মানে অনেক কিছু দিয়ে ধাপাচাপা করে রাখছে, আমাদের হাত পা বাঁধা ছিল, আমরা কিছু করতে পারি নাই। কারণ আমরা এই কর্মের উপরে চলি, আমাদের এই কর্মের উপরে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সংসার চলে। শুধু আমি না, অনেকের স্বামী নাই, হাজবেন্ড নাই, এই নিয়ে এই কর্মের উপরে তাদের চলতে হয়। এই কর্মটা চলে গেলে তারা কি করবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2টা ছেলে আছে, আমি আছি। ঠিক আছে, thank you.